আপনি কি এবার কোরবানির পশু কেনার জন্য হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে বাজারে পা রাখার আগে মাত্র ৩টি মিনিট এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ বাংলাদেশের পশুর হাটের সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গেছে। আজ থেকে এক দশক আগে অর্থাৎ ২০১৪ সালের দিকেও বাংলাদেশের কোরবানির বাজার প্রায় ৪০% ভারতীয় গরুর ওপর নির্ভরশীল ছিল। সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ পথে আসা লাখ লাখ গরুর ওপর ভর করে চলত আমাদের ঈদ। কিন্তু আজ ২০২৬ সালে এসে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বাংলাদেশ এখন গবাদি পশু উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এই স্বনির্ভরতার আড়ালে হাটে হাটে কি চলছে? কেন এবার ক্রেতাদের মনে তীব্র ক্ষোভ? চলুন জেনে নিই আসল সত্য। সবার আগে চোখ রাখা যাক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল পরিসংখ্যানের দিকে। ২০২৬ সালের সরকারি হিসাব অনুযায়ী এবার দেশ জুড়ে কোরবানির পশুর মোট চাহিদা প্রায় ১,০০,০০,০০০ কাছাকাছি। এর বিপরীতে আমাদের দেশের খামারিরা দেশেই প্রস্তুত করেছেন রেকর্ড সংখ্যক ১,২৩,৩৩,০০০-এর বেশি পশু। এবার ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত বা সারপ্লাস রয়েছে। এই হিসাব স্পষ্ট বলে দেয় দেশের বাজারে পশুর কোনো ঘাটতি নেই এবং ভারত থেকে একটি গরুও না আসলে সাধারণ ক্রেতাদের কোনো সমস্যা হবে না। দেশি খামারিদের এই বিশাল অর্জনের কথা মাথায় রেখেই বাংলাদেশ সরকার এবার ভারত থেকে যে কোনো উপায়ে গরু আসা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বর্ডার গার্ড বিজিবিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। কারণ পশুখাদ্যের চড়া দামের কারণে এবার আমাদের দেশি খামারিদের উৎপাদন খরচ অনেক বেশি। যদি এই মুহূর্তে চোরাই পথে ভারতীয় গরু হাটে সস্তায় বিক্রি হয়, তবে আমাদের প্রান্তিক কৃষকেরা পথে বসে যাবেন। তবে সরকারের এই কঠোর অবস্থানের পরেও সিলেট, দিনাজপুর ও কুড়িগ্রামের মতো সীমান্তবর্তী কিছু পয়েন্ট দিয়ে রাতের আঁধারে চোরা কারবারিরা অবৈধভাবে গরু ঢোকানোর চেষ্টা করছে, যা খামারিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে সাধারণ ক্রেতাদের মানসিকতায়। এবার হাটে ভারতীয় গরু আসলেও মুসলমান ক্রেতারা তা কিনতে পরিষ্কার না করে দিচ্ছেন। এর পেছনে কাজ করছে ৩টি অত্যন্ত সংবেদনশীল কারণ। গত কয়েক বছরে ভারতে কেবল গরুর মাংস বহন বা সংরক্ষণের সন্দেহে অসংখ্য সাধারণ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যেখানে নিজের দেশে গরুকে কেন্দ্র করে মুসলিম ভাইদের ওপর এত জুলুম করা হয়, সেই দেশের গরু কিনে কোরবানির মতো পবিত্র ইবাদত করতে অনেক মুসলমানের বিবেক আজ সায় দিচ্ছে না। চোরাই পথে আসা ভারতীয় গরুগুলোকে কম সময়ে মোটাতাজা দেখানোর জন্য ক্ষতিকর স্টেরয়েড বা হরমোন ইনজেকশন দেওয়া হয়, যা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অপরদিকে আমাদের দেশের গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘাস ও ভুসি খাইয়ে বড় করা। ক্রেতারা এখন অনেক সচেতন। তারা চান তাদের কষ্টের টাকা কোনো বিদেশি সিন্ডিকেটের পকেটে না গিয়ে দেশের খামারিদের হাতে পৌঁছাক। গরু কেনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানা দরকার। প্রতি বছর কোরবানির পর এক শ্রেণীর অসাধু সিন্ডিকেটের কারণে পশুর চামড়ার দাম একদম তলানিতে গিয়ে ঠেকে। কোল্ড স্টোরেজের অভাব এবং ট্যানারি মালিকদের একচেটিয়া ব্যবসার কারণে প্রতি বছর প্রায় ৫০% চামড়া অপচয় ও নষ্ট হয়। এর ফলে এতিমখানা ও মাদ্রাসার লিল্লা ফান্ডগুলো কোটি কোটি টাকার অনুদান থেকে বঞ্চিত হয়। তাই এবার চামড়া বিক্রির ক্ষেত্রেও আমাদের আগে থেকেই সচেতন হতে হবে। কোরবানি কেবল লোক দেখানো কোনো উৎসব নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ভেতরের অহংকার বিসর্জন দেওয়ার নাম। তাই হাটে গিয়ে পশুর পেছনে অন্ধের মতো না ছুটে দেশি গরুকে অগ্রাধিকার দিন এবং আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করুন। ভারতীয় গরু বর্জনের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। এই তথ্যবহুল ভিডিওটি শেয়ার করে অন্য ক্রেতাদেরও সচেতন করুন।